জীবন্ত মানুষকে মৃত সাজিয়ে গ্রাম পরিক্রমা 150 বছর ধরে চলে আসছে রীতি। দোলের পরদিন এমনই আজব নিয়ম পালিত হয় বীরভূমের প্রত্যন্ত এই গ্রামে, যা দেখলে অবাক হবেন আপনি। বীরভূমের শিউরি 1 নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের উত্তর রায়পুর গ্রাম। দোলের আবহে সেখানেই মৃতদেহ সাজিয়ে হোলি উদযাপনের চল রয়েছে। প্রতি বছর দোল উৎসবের পরের দিন জ্যান্ত মানুষকে সাজিয়ে মাচায় বেঁধে কাঁধে নিয়ে গ্রাম পরিক্রমা করেন গ্রামবাসীরা। হাতে আবির, ঢাক ঢোলের আওয়াজ, হই হুল্লোড়, সব মিলিয়ে অদ্ভুত এক উৎসব পালন হয় গ্রাম জুড়ে। স্থানীয় ভাষায় যার নাম ধুলুরি। উৎসবের সকালে গ্রাম জুড়ে চলে নাম সংকীর্তন। বেলা গড়াতেই স্থানীয় শ্মশানে ভিড় করেন সকলে। সেখান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ, অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। তারপর একজন জীবন্ত মানুষকে অবিকল শবের মতো সাজিয়ে বাঁশের মাচায় শুইয়ে কাঁধে তুলে নেন সকলে। শুরু হয় গ্রাম পরিক্রমা। উত্তর রায়পুরের বাসিন্দাদের একাংশের দাবি, এই রীতি চলে আসছে প্রায় 150 থেকে 200 বছর ধরে। জন্ম থেকে দেখে আসছে, এটা ধুলুরি বলে। আমরা জন্ম থেকে দেখে আসছি, এটা হয়। এটা কলেরা ভয়ের জন্য এটা করা হয়। আমরা জন্ম থেকে দেখি, আমাদের এখানে বাপের বাড়ি, আমরা দেখছি জীবন্ত মানুষকে মরা সাজানো হয়। তার জন্য এই মরাটাকে নিয়ে আমাদের উত্তর রায়পুর গ্রাম থেকে একবারে পয়সা পর্যন্ত নেওয়া হয়। তারপরে টান টান করে বাড়িতে যায়। এটা হোলির পর দিন, তারপরের দিনে হয়। এটা একদিন পর। তবে ঠিক কি কারণে এই রীতি চালু হয়েছিল সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে লোকমুখে শোনা যায় এক অলৌকিক বিশ্বাসের কথা। জনশ্রুতি আছে, কোনো এক বছর এই অনুষ্ঠান বন্ধ হওয়ায় গ্রামে মড়ক লেগেছিল। তারপর থেকে কোনো বছরই এটা বন্ধ হয়নি। স্থানীয়দের বিশ্বাস, এই ধুলুরি উৎসবের মাধ্যমেই তাদের গ্রাম যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকে। এটা আমাদের হোলির পর দিনে, দোলের পর দিনে হোলি হয়। তো এটা বহু পূর্বে থেকে পূর্বপুরুষে, মানে আমার দাদুর বাবা আমল থেকে আসছে। হ্যাঁ, তো এই খেলাটা মা মনসা এবং কালী খেলা বটে। এই খেলা না হলে পরে 1 বছর হয়নি, সেই ফলে কলেরা বসন্ত হয়েছিল। হ্যাঁ, সেই জন্যে আমরা কিন্তু খেলাটাকে এখনো মেনটেন করে চলি। ক্ষতি হয়ে যায় কিন্তু গ্রামে আমাদের সকলে, হ্যাঁ, কি 8 থেকে 80 বছর পর্যন্ত যারা আছে তা প্রত্যেকে বাড়ি থেকে বেরোনো হয় এবং প্রত্যেকে খেলে। আজকে কালকে দোল গেছে, দোলের পরের দিন এখানে ওই শ্মশানে থেকে মরার মাচানটা নিয়ে এসে মরা বাঁধা হয়, জ্যান্ত মানুষকে মরা বাঁধা হয়, নিয়ে সেইটাকে মরা বেঁধে গোটা গ্রামটা পরিক্রমা করা হয়, বাজনা বাজিয়ে, ঢোল বাজিয়ে, মাইক বাজিয়ে, বিরাট উৎসব সব একটা। সেইটাতে সবাই এনজয় করে। এটা করতেই হবে, এটা না করলে আমাদের মা মনসার এটা আছে যে বসন্ততে গ্রামটা ভরে যাবে, ছাড়িয়ে যাবে। অনেক লোক মারা গিয়েছিল, 1 বছর বন্ধ দিয়েছিল, তখন এই কাণ্ডটা হয়েছিল। তারপর থেকে এটাকে কোনোদিন বন্ধ দেয় না, গ্রামের মঙ্গলের জন্য এটা করা। গ্রামের আরাধ্য মা কালী আর মা মনসা ঠাকুরের জন্য পূর্বপুরুষরা এমন রীতি চালু করেছিলেন বলেই মনে করেন সকলে। আর সেই বিশ্বাসের উপর আস্থা রেখেই বাপ ঠাকুরদার আমলে শুরু হওয়া নিয়ম আজও হাসি মুখে পালন করে চলেছেন গ্রামের বর্তমান প্রজন্ম। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত3.in।